নমস্কার সবাইকে আমার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকের ভিডিওটা একটু অন্যরকম তো বটেই। চা খেতে আমরা সবাই ভালোবাসি, কিন্তু অনেকেই জানি না চা পাতা থেকে কিভাবে চা তৈরি হয়। চলো আজকে সেটাই দেখাবো। তোমরা তো সবাই জানো উত্তরবঙ্গে এখন কি বৃষ্টিটাই না শুরু হয়েছে, তবে আমাদের কপাল ভালো ছিল যে বেরোনোর পর আকাশ একদম ক্লিয়ার হয়ে গেছিল। আমরা যাচ্ছিলাম জলপাইগুড়ির বীরপাড়াতে একটা টি ফ্যাক্টরি। দেখেছো রাস্তার ধারে কি সুন্দর দুপাশে চা বাগান হয়ে আছে। ওহো, এতক্ষণে তো বলিনি না আমরা কি করতে যাচ্ছি। আজকে ছিল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের 4th ইয়ারদের টি ফ্যাক্টরি ভিজিট। রাস্তার মাঝখানে এই জায়গাটা এত সুন্দর ছিল, আমরা সবাই দাঁড়িয়েছিলাম ব্রেকফাস্টের জন্য। ব্রেকফাস্টের পর আমরা পৌঁছলাম ফ্যাক্টরিতে। আর ফ্যাক্টরির এত সুন্দর জায়গায় দেখো কি সুন্দর পাহাড়ের মাঝখানে। চলো গেট দিয়ে ঢুকে দেখি ভেতরে কি হচ্ছে। প্রথমেই দেখা হলো এই দিদিদের সাথে। এই দিদিরাই কিন্তু রোদ বৃষ্টি জল মাথায় করে চা পাতা তুলে আনেন বাগান থেকে। তারপর এই মেশিনটাতে চা পাতা বাছাই হয়, ছোট বড় লিফ আলাদা আলাদা করা হয়। আর এই জায়গাটা দেখছো, এখানে তারপরে চা পাতা বিছিয়ে দেওয়া হয় ড্রাই হওয়ার জন্য। এইখানে কিন্তু চা পাতা 70% ড্রাই হয়। ফ্যাক্টরির যিনি মালিক ছিলেন তিনি বুঝিয়ে দিচ্ছিলেন, আর স্টুডেন্টরা সবকিছু নোট করে নিচ্ছিল। এর নিচেই আছে বিশাল বড় বড় ফ্যান লাগানো, যাতে চা পাতারও ড্রাই হতে পারে। স্টুডেন্টদের সাথে সাথে আমিও কিন্তু এসব শিখে নিচ্ছিলাম। অ্যাকচুয়ালি আমার হাজবেন্ড আর আমার সাবজেক্ট আলাদা, ও তো কৃষি বিজ্ঞান পড়ায়, তাই আমার কাছে এই সাবজেক্টটা একদম নতুন। আমি খুব ইন্টারেস্ট নিয়েই শুনছিলাম যে এই মেশিনটায় লিফ কাটিং হয়। কাটিং হতে হতে একদম ডাস্টে পরিণত হয়। এবার সেই ডাস্টটা একটা বড় ড্রামের মতো মেশিনের মধ্যে গিয়ে পড়ে। এবার ওই ডাস্টের মধ্যে তো অলরেডি 30% ময়েশ্চার আছেই, কারণ অনলি 70%ই ড্রাই করা হয়। এই যে এইখানেই হয় সেই বাইন্ডিংটা। এখানে বাইন্ডিং হওয়ার পর আবার প্রসেসিং হতে এই মেশিনটাতে চলে আসে। নিচে একটা জিনিস দেখছো সাদা কাপড়ের মতো পাতা আছে, ওখানেই ছোট বড় দানা আলাদা হয়ে যায়। এখানেই শেষ নয়, আরো প্রসেসিং বাকি আছে। এই যে এই মেশিনে প্রচন্ড তাপ আর চাপে আরো প্রসেসিং হয় এবং নোংরাটা আলাদা হয়ে যায়, আর রিফাইন্ড সিটিসি তৈরি হয়ে চলে আসে। এই দেখো কি সুন্দর চা পাতা একদম তৈরি হয়ে বেরোচ্ছে। দুটোর মধ্যে তফাৎ, এটা পরিষ্কার, এটা নোংরা আছে। আচ্ছা, এর মধ্যে যে ফাইবারটা থাকে, আচ্ছা, সেটাকে এই রোলারে টেনে নেয়। স্টুডেন্টদের টি ফ্যাক্টরি ভিজিট হয়ে গেছিল এবং ওরাই বায়না করলো যে ভুটানের গেট দেখবে। ভুটানে যেতে কি কি ডকুমেন্ট লাগে আর কিভাবে যাওয়া যায় সেটা দেবো নেক্সট পার্ট। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে অবশ্যই। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ।